ভাবো তো, যদি তোমার কাছে এমন এক ক্ষমতা থাকতো যার মাধ্যমে তুমি যে কাউকে নিজের মতো করে কন্ট্রোল করতে পারতে, যেমন বসকে কনভিন্স করা, বন্ধুকে নিজের কথা মানানো, কিংবা একেবারে অপরিচিত কাউকেও নিজের ইশারায় নাচানো। শোনো, এটা কোনো জাদু না, এটা সাইকোলজির সবচেয়ে অন্ধকার কোণ, যেটা ক্ষমতাধর লোকেরা চুপচাপ ব্যবহার করে। আর আজ তুমি এটা শিখতে চলেছ। কিন্তু খুব ভালো করে শোনো, এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে শেখানো হচ্ছে। ভুলভাল ব্যবহার করো না, কারণ এইগুলো এতটাই শক্তিশালী ট্রিক্স যেগুলো জানলে তোমার চিন্তা করার ধরনটাই পাল্টে যাবে। তুমি হয়তো এখনো এর জন্য প্রস্তুত না, তবুও চলো শুরু করি। নাম্বার 5, দ্য ইলিউশন অফ চয়েস। তুমি কি কখনো ভেবেছো মানুষ তোমার মতো করে সিদ্ধান্ত নেয় না কেন? কারণ তারা ভাবে তারাই নিজের সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু একজন এক্সপার্ট এমনভাবে অপশন দেয় যাতে সিদ্ধান্তটা নেওয়া হলেও তা একচেটিয়াভাবে তার কন্ট্রোলে থাকে। যেমন ধরো, তুমি চাও তোমার বন্ধু তোমার সাথে বাইরে যাক। তুমি যদি সরাসরি বলো চল বাইরে যাই, তাহলে সে না বলতেই পারে। কিন্তু তুমি যদি বলো ভাই বাইরে যেতে হবে, পিৎজা হাট যাব না ডোমিনোস, তাহলে খেলাটা পাল্টে যাবে। ও ভাববে সে নিজের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু আসলে তুমি ওর অপশন সীমিত করে দিয়েছো, আর শেষমেশ ও হ্যাঁ বলেই দিবে। এই ট্রিকটাই বড় বড় ব্র্যান্ড, রাজনীতিবিদ আর ব্যবসায়ীরা ব্যবহার করে। মানুষকে পছন্দের ভ্রান্তি দাও, কিন্তু নিয়ন্ত্রণ রাখো নিজের হাতে। নাম্বার 4, দ্য ইয়েস লিডার টেকনিক। তুমি যদি কারো থেকে বড় কিছু চাও আর সরাসরি বলো, বেশিরভাগ সময় নাই বলবে। কিন্তু তুমি যদি ধীরে ধীরে ছোট ছোট হ্যাঁ আদায় করতে পারো, তাহলে ওর মাথা তোমার পক্ষে কাজ করা শুরু করবে। যেমন তুমি চাইছো প্রমোশন, সরাসরি বললে স্যার প্রমোশন চাই, উত্তর হবে এখন না, পরে দেখি। কিন্তু ধাপে ধাপে এগো। প্রথমে বলো স্যার আমি কি এই নতুন ক্লায়েন্ট মিটিংয়ে থাকতে পারি? তারপর স্যার আমি কি প্রজেক্টের নতুন কিছু এক্সট্রা দায়িত্ব নিতে পারি? তারপর স্যার আমি কি লিডারশিপ ওয়ার্কশপে যেতে পারি? আর শেষে স্যার আমি এবছর অতিরিক্ত দায়িত্ব নিয়েছি, এখন কি আমার প্রমোশনের সম্ভাবনা আছে? এখন বস ইতিমধ্যেই 3-4 বার হ্যাঁ বলেছে, তাই এবার তোমার আসল অনুরোধেও না বলার ওর জন্য কঠিন হয়ে পড়বে। এই ট্রিকটাই সেলসম্যান, রাজনীতিবিদ এবং নেতারা ব্যবহার করে। মানুষকে হ্যাঁ বলার অভ্যাস করাও, তারপর বড় বড় অনুরোধ করো। নাম্বার 3, দ্য গিল্ট ট্র্যাপ। মানুষ সবসময় যুক্তিতে চলে না, তারা আবেগে চলে। আর যদি তুমি কারো মধ্যে দোষবোধ তৈরি করতে পারো, তাহলে সে তোমার কথা না বলতে পারবে না। যেমন সরাসরি বলো না ভাই তোর গাড়ি একটু পাবো কি? 90% সময় সে না বলবে। বরং বলো দেখ আমি সবসময় তোর পাশে ছিলাম, আগেরবার 2000 টাকা তোকে ধার দিয়েছিলাম, মনে আছে? এবার একটা ছোট্ট অনুরোধ, গাড়িটা একদিনের জন্য পেলে ভালো হতো। এতে সামনের মানুষ দোষবোধে ভুগবে আর না বলাটা কঠিন হবে। নাম্বার 2, ফলস মেমোরি প্ল্যান্টিং। আমাদের স্মৃতি নিখুঁত নয়, আমাদের মস্তিষ্ক অতটা নির্ভরযোগ্যও না। স্মার্ট লোকেরা এই দুর্বলতাটার সুযোগ নেয়। তুমি যদি কাউকে বারবার একটা মিথ্যা কথা বলো, তাহলে একসময় ওর মস্তিষ্ক সেটা সত্যি বলে ধরে নিতে শুরু করবে। যেমন এক রাজনীতিবিদ চায় নির্বাচনে জিততে, কিন্তু ইমেজ দুর্বল। সে বলে এই শহরে যখন বেকারত্ব চরমে ছিল আমি 5000 জনকে চাকরি দিয়েছিলাম। পরের দিন বলে আমাদের সরকারের আগেই 70% মানুষ গরিব ছিল, আমরা তা পাল্টে দিয়েছি। এই কথা সে বারবার মিডিয়াতে বলে কনফিডেন্স সহ। মানুষ ভাবতে শুরু করে হয়তো সত্যিই করেছে। এভাবেই ফলস মেমোরি প্ল্যান্টিং কাজ করে। নাম্বার 1, দ্য পাওয়ার অফ সাইলেন্স। যত কম বলবে তত বেশি কন্ট্রোলে থাকবে। মানুষ ভাবে যে বেশি কথা বলে সে বেশি শক্তিশালী, কিন্তু সত্যিকারের ক্ষমতা যার মধ্যে সে শোনে এবং চুপ থাকতে জানে। চুপ থাকলে সামনে থাকা ব্যক্তি অস্বস্তি, সন্দেহ, ভয় অনুভব করে। মানুষ স্বাভাবিকভাবেই সেই ফাঁকা নীরবতা ভাবতে চায়, তখনই সে সত্য বলে ফেলতে পারে। উদাহরণ, তুমি সন্দেহ করছো তোমার বন্ধু চুরি করেছে, তুই চুরি করেছিস, সে ডিফেন্সে যাবে। বরং বলো ভাই আমি সব জানি, তারপর চুপ থাকো, দেখবে সে নিজেই গড়গড় করে সব বলে দিবে। ডিসকাউন্ট দরকার, বলো না যে 30% ডিসকাউন্ট দিবে, বলো 30% তো দিবি তাই তো, তারপর চুপ, দেখবে সামনের মানুষ চুপ কাটতে না পেরে হ্যাঁ বলবে। ডিবেট জিততে পারছো না, তর্ক না করে তার চোখে চেয়ে হাসো, ও নিজের কথাই নিয়ে সন্দেহ করবে। কম কথা বলো, চিন্তা করে বলো। এই শেষ কথা হয়তো আমাদের শেষ দেখা। জয়েন করো ইউনিক বাইটে এবং শিখে নাও মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়। এমন আরও দুর্দান্ত ব্রেন ট্রিক্স পেতে আমাদের ফলো করো।